আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বেশ কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম আমি একটা কুঁড়েঘর তৈরি করছি। এর মাঝখানে আমি অসুস্থ হওয়ায় কাজ বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ, তাই আবার কাজ শুরু করলাম। সবাই দোয়া করবেন ভালোভাবে যেন এইবার কাজটা শেষ করতে পারি। আমার কাজের জিনিসপত্রগুলো ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে, তাই তো বিভিন্ন রকমের লেবেল লাগিয়েছি। কেউ গুছিয়ে রাখছে, কেউ খোঁড়া ছোট ছোট ইটগুলো আলাদা করে গুছিয়ে রাখছে। আর বাসার চারিদিকে খুব নিচা, তাই তো আলগা মাটি দিতে হচ্ছে। অনেকগুলো মাটি নিয়ে এসেছে, সেগুলো চারপাশে বিছিয়ে দিতে হবে। পথের ধারেই সবুজের মাঝে লাল টকটকে জবা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, তাই তো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ভালো লাগা খারাপ লাগা সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই শেয়ার করতে করতে কখন যেন আমি আপনাদের মাঝে হারিয়ে গিয়েছি, নিজেই বুঝতে পারছি না। বেশ কিছু ইটের খোয়া বেঁচে গিয়েছে, সেগুলো জড়িয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এই জায়গাগুলোতেই মাটিগুলো বিছিয়ে দিতে হবে। পাশে এই বাড়িটাই আমার পুরাতন বাড়ি। এখনও থাকছি এই বাড়িতে। আল্লাহ যদি রহমত দান করে তাহলে কাজ শেষে নতুন বাড়িতে পার হয়ে যাব। আলহামদুলিল্লাহ। বাসার পিছন দিকে এক কোণায় সাবমার্সিবল বসানোর কাজ চলছে। প্রকৃতির মাঝে আমার খুব ভালো লাগে, তাই তো সবুজের মাঝে এক টুকরো শান্তির নীড় হৃদয়ের মাঝে উকি দিচ্ছিল। আর সেটা বাস্তবে রূপ নিচ্ছে একটু একটু করে। আমার বাসার সঙ্গে লাগানোয় বড় ভাইয়ের লেবুর বাগান। সেখানে সাথী ফসল হিসাবে কিছু শাকসবজি লাগানো আছে, সেটাও দেখতে অনেক সুন্দর লাগে। এখন টাইলসের গাড়িও আসতে শুরু করেছে। বাসার সামনে রাস্তাটা অনেক চিকন, তাই তো বড় গাড়ি আসবে না। এভাবে কষ্ট করে ছোট গাড়িতে করে আনতে হচ্ছে টাইলসগুলো।
এদিকে টাইলস বসানোর কাজও চলছে। সাবমার্সিবল বসানোর পর বেশ কিছু পানি সেচ দিতে হয় পাইপগুলো পরিষ্কার করার জন্য, আর লেয়ারও ভালো আসবে পানির। আমার সাহেব মেশিন ওয়াশ করার জন্য মোটর ছেড়ে দিয়ে সেই পানিগুলো বিছানো মাটিগুলো ভিজিয়ে দিচ্ছে। তার সঙ্গে আমিও একটু দেওয়ার চেষ্টা করলাম, ভালো লাগছিল, কিন্তু আমার দ্বারাই সম্ভব হচ্ছে না। আমি এমনভাবে টেনে ধরে পানিগুলো দিচ্ছিলাম যে লাইন থেকে জোড়ার জায়গাগুলো খুলে যাচ্ছিল। সেখানে আমার সাহেব জোড়া দেওয়ার চেষ্টা করছে। এটা আমার পুরাতন বাড়ি, সেখানেও কিছু গাছ আছে, সেই গাছগুলোতেও আমি পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম, কারণ পর্যাপ্ত পানি, এত পানি ফেলার মতো জায়গা ছিল না, তাই তো আশেপাশে সব ভিজিয়ে দিচ্ছি। বৃষ্টি নাই, গাছের গোড়াগুলো অনেক শুকনো হয়ে আছে, তাই তো পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। দেখা হবে, কথা হবে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।